প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্ট, কিছু এলিমেন্ট সম্পর্কে আমরা জানবো। গুরুত্বপূর্ণ কিছু এলিমেন্ট সম্পর্কে আজকের আলোচনা হবে। তো এখনও যারা ক্লাসটি শেয়ার করতেছেন না, অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লাস পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা আইসিটি সমস্যায় ভুগতেছেন, তারা যেন সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যায়। এই জন্য পেজটিকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। বরাবরের মতোই আমি আপনাদের পরিচিত মুখ, স্বপ্ন নিরয় স্বপন। আইসিটি অ্যান্ড ইকোনমিক সলিউশনের ভিডিও দেখার জন্য আপনাদের বা ক্লাসগুলো করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকের বিষয়টা একটু সুন্দর করে দেখবেন, কারণ এই বিষয়গুলোই আপনাদের নেক্সট যে ক্লাসগুলো আসবে এগুলোতে খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই আজকের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো অবশ্যই একটু মাথায় ধরার চেষ্টা করবেন। আপনি ক্লাসে যদি মনোযোগী হন, আপনার মনে হয় না যে পরবর্তীতে পড়ার লাগবে। ক্লাসে যদি একটু মনোযোগী হন, তাহলে আপনার এখানেই সব কিছু ওকে হয়ে যাবে। আশা করি সবাই একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচটিএমএল এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্ট আসলে এইচটিএমএল এলিমেন্টগুলো কি কি? যেমন আপনি কোনো একটা কিছু লিখবেন, যেটা বিস্তারিত লেখেন এটাই এলিমেন্ট, বিস্তারিত যেটা লেখেন এটাই এলিমেন্ট। যেমন এখানে আমি একটা ছক দিয়েছি, দেখেন এই জায়গায় একটা ছক দিয়েছি। এই ছকটার মধ্যে আপনি এই ছকটা যদি বুঝতে পারেন তো অবশ্যই বুঝতে পারবেন যে এইচটিএমএল এলিমেন্টগুলো কি। তো এখন দেখেন এখানে লিখছি, প্রথমে কি লিখছি, স্টার্ট বা ওপেনিং ট্যাগ। স্টার্ট মানে কি? শুরু করা। ওপেনিং মানেও শুরু করা। স্টার্ট বা ওপেনিং ট্যাগ মানে যে ট্যাগটা দিয়ে শুরু করি এটা হচ্ছে স্টার্ট বা ওপেনিং ট্যাগ। তারপর হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। এলিমেন্ট কন্টেন্ট কি? আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন, যে বিষয়টা উপস্থাপনা করতে চাচ্ছেন, বা যে বিষয়টা আপনি গুছিয়ে একটা সুন্দর উপস্থাপনা পরিণত করতে চাচ্ছেন, সেটাই হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। ইনট্যাগ। ইন্ট মানে কি? ইন্ট মানে শেষ। অবশ্যই ইনট্যাগ মানে শেষ ট্যাগ বা শেষের ট্যাগ, যেটা দিয়ে আমরা শেষ করব। মানে আপনি একটা এলিমেন্ট বা একটা এলিমেন্ট তৈরি করতে গেলে আপনাকে শুরু করতে হবে প্লাস শেষও তো করতে হবে, আর মাঝখানে যেটা থাকবে এটাই এলিমেন্ট। তো এখন আমরা যেমন এখানে শুরুটা কি আছে, পি। পি হচ্ছে আপনাদের শুরুর ট্যাগ। এই পিটা কি? পিটা হচ্ছে শুরুর ট্যাগ, শুরুর ট্যাগ। আবার এখানে এই যে দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা হচ্ছে একটা এলিমেন্ট। এটা হচ্ছে একটা এলিমেন্ট, মানে আপনি কি এখানে একটা প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করবেন, বা দিস ইজ এ প্যারাগ্রাফ। আর যখন আমার পুরো কন্টেন্টটা তৈরি হবে, অবশ্যই এটা শেষ করা লাগবে। শেষ করার জন্য আমরা এইচটিএমএল যেটা ব্যবহার করি, ইন্ট। এই যে স্ল্যাশ চিহ্নটা দেওয়ার কারণে এটা হয়েছে শেষের ট্যাগ বা ইনট্যাগ, শেষ ট্যাগ বা ইনট্যাগ। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আবার দ্বিতীয়টা দেখেন, একই, আমরা এ দিয়ে শুরু করেছি, শুরুর ট্যাগ এটা। আর এটা হচ্ছে আমাদের এলিমেন্ট, এটা বলছে দিস এলিমেন্ট, দিস ইজ এ লিঙ্ক, মানে দিস ইজ এ লিঙ্ক। আর এটা হচ্ছে ইনট্যাগ, যেহেতু আমরা এখানে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করেছি সেহেতু এটা ইনট্যাগ। তো আমাদের আশা করি যে শুরুর ট্যাগ, ইনট্যাগ এবং এলিমেন্ট এই বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এটা আবার আপনাদের পরবর্তী যখন আমাদের রুটিন অনুযায়ী ক্লাস আসবে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে, বা আমাদের ভিডিওটা বারবার দেখলে বুঝতে পারবেন। এবার আমরা দেখি যে এইচটিএমএল ট্যাগ, এই যে এলিমেন্ট ট্যাগ, এটাকে আবার দুই ভাগে ভাগ করছে। এলিমেন্ট ট্যাগটাকে কয় ভাগে করছে? দুই ভাগে। একটা হচ্ছে ধারক ট্যাগ, একটা হচ্ছে ধারক ট্যাগ, আর একটা হচ্ছে ফাঁকা ট্যাগ। একটা হচ্ছে ধারক ট্যাগ, একটা হচ্ছে ফাঁকা ট্যাগ। ধারক ট্যাগটা আসলে কি? মানে যে ট্যাগের ভিতরে শুরু আসে, শুরু আছে, বিষয়বস্তু আছে, মানে আপনি যে ট্যাগের মধ্যে শুরু আছে, বিষয়বস্তু আছে, প্লাস ট্যাগের শেষ আছে, এটাই হচ্ছে ধারক ট্যাগ। ধারক ট্যাগটা আসলে কি? এই ধরনের ট্যাগের শুরু আছে, ট্যাগের বিষয়বস্তু আছে, প্লাস ট্যাগের শেষ আছে, এটাই হচ্ছে ধারক ট্যাগ। ধারক ট্যাগটা আসলে কিরকম? যেমন বি লেস দ্যান বি স্ল্যাশ, এটা আছে, যেমন এটা আছে শুরুর ট্যাগ, এটা শেষের ট্যাগ, মাঝখানে অবশ্যই একটা কন্টেন্ট আছে, এই মাঝখানে একটা কন্টেন্ট আছে, এটাই হচ্ছে ধারক ট্যাগ। মানে ধারক ট্যাগের গুণ থাকা লাগবে কিটা? ধারক ট্যাগের তিনটে গুণ থাকা লাগবে। যেমন হচ্ছে এখানে শুরুর ট্যাগ থাকবে, বিষয়বস্তু থাকবে এবং শেষের ট্যাগ থাকবে। এবং ফাঁকা ট্যাগটা কি? ফাঁকা ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই,
ফাঁকা ট্যাগ মানে এক কথায় যেটাকে শুরু আছে শেষ নেই, এটা হচ্ছে ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগ কি, যেটাকে শুরু আছে শেষ নেই। যেমন ধরেন যে এখানে ইমেজ, ইমেজ শুরু আছে কিন্তু শেষ নেই, এটা শুরু আছে শেষ নেই। বিয়ার, এজার, এরিয়া, লিঙ্ক, এটসেট্রা, মানে এই ট্যাগগুলো শুরু আছে কিন্তু শেষ নেই, এটাই হচ্ছে যে ফাঁকা ট্যাগ। তো আশা করি এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আরেকবার আমি এই ট্যাগ দুটো বুঝে দিতেছি। ধারক ট্যাগ মানে কি, ধারক ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু আছে, বিষয়বস্তু আছে প্লাস শেষ আছে, সেটা হচ্ছে ধারক ট্যাগ। আর যে ট্যাগের ফাঁকা ট্যাগ হচ্ছে যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, এটা হচ্ছে ফাঁকা ট্যাগ। তো এই বিষয়গুলো যদি আপনারা সুন্দর করে আয়ত্ত করতে পারেন, তো পরবর্তীতে আমাদের যে HTML বিষয় অঙ্কগুলো বা HTML যে বিষয়গুলো পড়ার লাগবে ওগুলো আপনারা আরো ভালো বুঝবেন। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। আর আমাদের একটা অনলাইন পেড ব্যাচ চালু করতেছি আগামী 20 এপ্রিল থেকে। তো আগামী 10 এপ্রিলের মধ্যে যারা ভর্তি হতে পারবেন তারা 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। আমাদের কোর্স ফি হচ্ছে 4000 টাকা। এটা 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্টে হচ্ছে যে 2020 টাকায় ভর্তি হতে পারবেন। আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটাতে আপনি মেসেজ করে লিখতে পারেন ভর্তি হতে চাই, অথবা আমি নাম্বারটা লিখে দিতেছি 01733187737। এই নাম্বারটায় মেসেজ করে লিখতে পারেন ভর্তি হতে চাই। তাহলে আমাদের যে প্রতিনিধি টিম আছে আপনার সাথে যোগাযোগ করবে এবং ভর্তির যাবতীয় তথ্য আপনাকে দিয়ে দেবে। তো আশা করি আজকের ক্লাসটা সবাই সুন্দরভাবে উপভোগ করছেন। তো ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা ICT সম্পর্কে বিস্তারিত মানে একটা ভীত কাজ করতেছে, তাদেরকে অবশ্যই আমাদের পেজে ফলো থাকতে বলবেন এবং আমাদের অনলাইন পেড ব্যাচে যদি ভর্তি হয়, আপনি অনলাইন পেড ব্যাচে ভর্তি হলে আপনার ICT সব সমস্যা দূর হয়ে যায় মাত্র 3 থেকে 4 মাসে। মাত্র 3 থেকে 4 মাসে সেখানে পাবেন আপনি 120টা লাইভ ক্লাস পাঠিয়েছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই দোয়া রইল এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করতেছি। ধন্যবাদ।